নমস্কার বন্ধুরা, পেয়ারা কিচেন উইথ ভিলেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি আলু জমির দুপাশে মানে মধ্যখানে আমি বসে আছি। আজকে আমি বেতো শাক তুলব। আলু গাছও বড় হয়ে গেছে। এই আলু গাছের সঙ্গে এই বেতো শাক বের হয়। তো এই আলুর ছোট ছোট গাছ আর এই বেতো শাক এগুলো এই টাইমে খেতে ভালো লাগে। এই বেতো শাকের অনেক কিছু রেসিপি হয়, আপনাদের কাছে আমি রেসিপিটি শেয়ার করব। এই বেতো শাকের উপকারিতা সম্পর্কেও কিছু বলবো। আমার সাথে থেকে আপনারা পুরো ভিডিওটি দেখুন। এই শাকগুলো হলো বেতো শাক। এই শাকগুলো খেতে ভালো লাগে। ছোট আলু গাছ আর এই বেতো শাক, আলু পাতাও এই শাকের সঙ্গে দিয়ে ভাজা করে খেলে আরো সুন্দর লাগে। আলু গাছের গোড়ায় গোড়ায় অনেক শাক বের হয়েছে। কত বেতো শাক। আলু গাছগুলো চাপা পড়ে গেছে, সেই জন্য শাকগুলো দেখা যাচ্ছে না। এই যে দেখুন, এই শাকগুলো গোড়া সমেত তুলতে নেই। এই একটা গোড়া তোলা হয়ে গেছে, আমি এমনি করে বাদ দিয়ে দিচ্ছি। বেতো শাক তোলা হয়ে গেছে, আমি এই চিকতে এনেছি। আর এই যে আলু শাক, এই আলু শাক আর এই যে সর্ষে শাক, শাক তোলা হয়ে গেছে। এখন আমি বাড়ি চলে যাব। আমরা মাঠ থেকে বাড়িতে চলে এসেছি। এখন একটা রেসিপি করার জন্য, বেতো শাকের রেসিপি করার জন্য আলুগুলো কেটে নেব। বেতো শাক অনেক রকম ভাবে খাওয়া যায়। ধরুন আমাদের খেতে খেতে হেঁচকি আসে, আমরা যদি আধ পোয়া ঘোলের সঙ্গে 1 চামচ বেতো শাকের রস যদি খাই, হেঁচকি ভালো হয়ে যায়। বেতো শাকের অনেক গুণাগুণ আছে, সেই গুণাগুণগুলো আমি আপনাদেরকে বলবো। আমার সাথে আপনারা থেকে পুরো ভিডিওটি দেখুন। তেল দিয়ে দিচ্ছি আলু আর বেতো শাকের পোস্ত করার জন্য। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেতো শাকগুলো দিয়ে দিচ্ছি। কারো যদি আমাশা হয়, বেতো শাককে শুকনো করে গুঁড়িয়ে আমরা যদি একটু দই দিয়ে মিশিয়ে খাই, আমাশা ভালো হয়ে যায়। ধরুন কারো যদি পাইলস রোগ হয়, আমরা যদি বেতো শাকের 3 থেকে 4 ফোঁটা রস করে মোট দুধের সঙ্গে মিশিয়ে খাই, তাহলে পাইলস রোগ ভালো হয়ে যায়। পোস্তটা বেটে নিচ্ছি।
আবার ধরুন অনেক দিন ধরে এক নাগাড়ে আমরা বেতো শাক যদি খাই তাহলে শুকনো কাশি ভালো হয়ে যায়। আর কৃমি নাশ করার জন্য প্রত্যেক দিন সকালে 2 থেকে 3 চামচ বেতো শাকের রস যদি আমরা গরম করে খাই তাহলে কৃমি আমাদের ভালো হয়ে যায়। চলুন তাহলে আমরা রান্নাতে চলে যাই। আমি রান্নাটা এখনও বাকি আছে, আমি এখানে এসে আপনাদেরকে কথাগুলো বললাম, এখনও টিপস বাকি আছে, আমার সাথে আপনারা থাকুন। পোস্তটা দিয়ে দেব, লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। পোস্তটা হয়ে গেছে, এর উপরে একটু সরিষার তেল আমি মিশিয়ে দিচ্ছি, স্বাদ আরও বেড়ে যায় আর সেন্টটাও ভালো হয়। রান্না তো হয়ে গেছে আর আমি একটু প্লেটে করে নিয়ে চলে এসেছি। আপনাদেরকে আগে বলা হয়েছে যে এখনও একটা টিপস বাকি আছে। রোজ দুপুরে যদি বেতা শাক খাওয়া যায় তাহলে মূত্রথলি ও লিভার ক্রিয়া ঠিক থাকে। ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।